আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলের তাণ্ডব, বাস্তুচ্যুত ৩৫,০০০ ফিলিস্তিনি। এদিকে এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষে জানিয়ে দেব শুল্ক নিয়ে ট্রাম্পকে কড়া জবাব দেবে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিম তীরে ইসরায়েলের তাণ্ডব, বাস্তুচ্যুত ৩৫,০০০ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলা থামেনি। ইসরায়েলের সাবেক বাহিনীর অপারেশন আয়রন ওয়ান অভিযানের কারণে অধিকৃত পশ্চিম তীর থেকে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। শুধু স্থানীয় বাসিন্দা নয়, শরণার্থী শিবিরের বাসিন্দাকেও উচ্ছেদ করা হয়েছে। ২১শে জানুয়ারি থেকে ইসরায়েলি বাহিনী জেজিন ও আশেপাশের শহরে এবং শরণার্থী শিবিরে অভিযান চালায়। এতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হন। ২৭শে জানুয়ারি তুলকালাম শহরে নতুন করে হামলায় আরও ৮ জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে ২ বছর বয়সী এক শিশু ছিল, যাকে ইসরায়েলি এক স্নাইপার গুলি করে হত্যা করে। এছাড়া অধিকৃত এই ভূখণ্ডের নুরশাম শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযান চলাকালে ৮ মাসের আন্তঃসত্ত্বা এক নারী নিহত হন। এ হামলায় ওই নারীর গর্ভের সন্তানও নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা জেজিন, তুলকালাম, নুরশাম, তোবাক, আরফাম, তামসুস বিভিন্ন এলাকার ঘরবাড়ি ধ্বংস করেছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে। ইসরায়েলি সেনাদের দাবি, এসব এলাকায় সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের আস্থানা রয়েছে। তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, তারা বছরের পর বছর ধরে এসব এলাকায় বসবাস করে আসছেন এবং এখন তাদের পূর্বপুরুষদের ভিটে মেটি ছাড়তে বাধ্য করা হচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের বাস্তুচ্যুত ব্যক্তিরা স্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন, যেখানে মৌলিক প্রয়োজনীয়তার অভাব রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবার সংকট দেখা দিয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি একটি অস্থায়ী পদক্ষেপ। এর মেয়াদ কখন শেষ হবে তা নির্ধারিত করবে তেল আবিব। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের পরই ট্রাম্প ঘোষণা দেন, ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে উচ্ছেদ করে মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যদি আমরা একটি সুসংগঠিত পরিকল্পনার কথা বলি তাহলে বিস্তৃত জানার জন্য অপেক্ষা করতে হবে। আমরা গাজায় বসবাসকারী প্রায় ১২ লাখ ফিলিস্তিনের কথা বলছি, যাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যা দ্বৈরাষ্ট্রিক সমাধানের প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। সংবাদ সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফেরার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যেই উচ্ছেদ প্রকাশ করছেন। তিনি ট্রাম্পকে ইসরায়েলের সবথেকে বড় বন্ধু বলে অভিহিত করছেন। নেতানিয়াহু বলেছেন, বাইডেন প্রশাসনের অধীনে যেসব অস্ত্র আটক ছিল, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সেগুলো সরবরাহ পুনরায় চালু করেছেন। তিনি নির্দিষ্ট কিছু ইহুদি বসতির উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা UNWকে আর মার্কিন তহবিল না দেওয়ার ঘোষণাও দিয়েছেন। ইসরায়েলের এই সামরিক অভিযান ও মার্কিন সমর্থনকে কেন্দ্র করে পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পশ্চিম তীরে গণউচ্ছেদ ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতকে আরও গভীর সংকটে ঠেলে দেবে। এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফিলিস্তিনিদের জায়গায় দখল করতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প এই খায়েশ প্রকাশ করে আসছেন। প্রথম দিকে রসিকতা মনে করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে সেই খায়েশ পূর্ণ ব্যক্ত করার ইস্যুটি বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবার গাজা তার আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিরোধিতা করে বিপদে পড়তে যাচ্ছে দুই মুসলিম দেশ। খবর এনাদুল এজেন্সির। ট্রাম্প গাজায় ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব দেন, তবে ট্রাম্পের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে মিশর ও জর্ডান উভয় দেশই প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ফিলিস্তিনের নিজ ভূমি থেকে সরিয়ে নেওয়ার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
মিশর ও জর্ডানের অবস্থা স্পষ্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জানান, জর্ডান ও মিশর যদি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার বিষয়টি মেনে না নেয় তাহলে তিনি তাদের সাহায্য বাতিল করার কথা বিবেচনা করবেন। তিনি বলেছেন, হ্যাঁ, হয়তো, অবশ্যই, কেন নয়, যদি তারা তা না করে তাহলে আমি সম্ভবত সাহায্য বন্ধ করে দেব। জর্ডানের রাজাকে আরও ফিলিস্তিনি গ্রহণের জন্য কিভাবে রাজি করাবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন। আমার মনে হয় অন্যান্য দেশও গ্রহণ করবে, তাদের হৃদয় উদার। এদিকে ফিলিস্তিনের গাজা আটক সব জিম্মিকে মুক্তির আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ সময়ের মধ্যে তাদের মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি। অ্যানাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প, নয়তো যুদ্ধবিরতি বাতিলের পরামর্শ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করুন, তাহলে সব বাজি শেষ হয়ে যাবে এবং এখানে নরক শুরু হোক। ট্রাম্প সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এ সময় তিনি শনিবারের মধ্যে গাজা উপত্যকায় থাকা ইসরায়েল জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব করেন। বলেন, আমি যতদূর জানি, যদি শনিবার দুপুর 12টার মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয়, আমার মনে হয় এটি উপযুক্ত সময়। আমি বলবো এটি বাতিল করুন, সমস্ত বাজি বন্ধ হয়ে যাক এবং নরক শুরু হোক। আমি বলবো শনিবার 12টার মধ্যে তাদের ফেরত দেওয়া উচিত। শুল্ক নিয়ে ট্রাম্পকে কড়া জবাব দেবে ইউরোপ। ইস্পাত ও অ্যালবেনিয়ার উপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে সেটা যথাযথ জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডের লিয়ন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, তারাও কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন। আগের দিন বিদেশি ইস্পাত ও অ্যালবেনিয়ার উপর 25% কর আরোপ করে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এমনই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এই শুল্ক আরোপের কারণে বৈশ্বিক সহযোগিতা থেকে কিছুটা স্বস্তি পাবেন মার্কিন দাতব ব্যবসায়ীরা, কারণ এতে তারা অনেক বেশি দামে পণ্য বিক্রি করতে পারবেন। সোমবার দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শেয়ার বাজারও বেড়ে গেছে। ভন ডের লিয়েন বলেছেন, ইউরোপের স্বার্থ সুরক্ষার পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায় শুল্ক আরোপ আর ভোক্তাদের জন্য সেটা আরও খারাপ। ইউরোপের উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া হলে জবাব দেওয়া হবে। অনেক কঠোর ও সমানুপাতিক পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। ইউরোপের সবথেকে বড় অর্থনীতি জার্মান চ্যান্সেলর ওলফ শোলজ পার্লামেন্টে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের জন্য বিকল্প কোনো পথ খোলা না রাখে তাহলে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে জবাব দেবে। বাণিজ্য যুদ্ধের শেষ পর্যন্ত উভয় পক্ষেই খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে ইউরোপ কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে তা স্পষ্ট করেনি। এর আগে 2018 সালে ইস্পাতের উপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন যুক্তরাষ্ট্রের নির্মিত মোটরসাইকেল, হুইঙ্কি, কিপার, বাটার সহ বিভিন্ন পণ্যে পাল্টা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। এভাবে রাজস্ব খারাপ করা হলে তাতে দুপক্ষের জন্যই বিপরীত ফল আসবে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্সক। তিনি বলেছেন, আটলান্টিক মহাসাগরীয় দেশগুলোর মধ্যকার ব্যাপক বাণিজ্য বিনিয়োগের সম্পর্কের কারণে যে গভীর ও সমন্বিত উৎপাদন চেইন তৈরি করেছে সেটা বিবেচনায় নিলে এই শুল্ক আরোপ ভালো ফল দেবে না।